بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. आवाज बढ़ाओ. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সবাই মোহাম্মতের আওয়াজে দুরূদ পড়তে কোনো সমস্যা আছে? তাহলে কেন এত নিয়মান? একসাথে বুলন্দ আওয়াজে খোলামেলা আওয়াজে সবাই পড়বেন। মঞ্চের সামনে, ডানে বামে, চেয়ারে যারা বসেছেন প্রত্যেকে পড়বেন, বুলন্দ আওয়াজে পড়বেন। বালাগাল উলা বিকামালিহি জোরে বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ বোর্ড অফ ট্রাস্টিজের মহৎ উদ্যোগে এই জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে আয়োজিত আজকের এই বিশাল দরসুল কোরআন মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি আল্লামা কাজী জসিমউদ্দিন সাহেব, আজকের প্রধান অতিথি এদেশের কোটি কোটি সুন্নি জনতার ভরসাস্থল বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের কেন্দ্রীয় মহামান্য চেয়ারম্যান, পীর তরিকত, রহনুমাই সিয়াসত, আওলাদ রসুল হুজুর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া কারমুহু ওয়া লুৎফুহু, মঞ্চে আসীন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, যাকে নিয়ে সুন্নি জামাত গর্বিত, যিনি কাতার ভিত্তিক
শেখ হামাদ ট্রান্সলেশন অ্যাওয়ার্ড প্রাপ্ত, এবং আমরা গর্বিত যে যিনি 2018 সালে খানায় কাবার ভিতরে প্রবেশ করা সৌভাগ্য লাভ করেছেন। আমাদের এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত মহাসচিব ডক্টর অধ্যাপক আল্লামা মাওলানা আব্দুল্লাহ আল মারুফ মাদ্দাজিল্লুল আলী, আমাদের আরেকজন গর্বের ধন আল্লামা খাজা আবু তাহের রহমাতুল্লাহের প্রতিভু বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নবনির্বাচিত নির্বাহী মহাসচিব পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা খাজা আরিফ রহমান তাহিরি মাদ্দাজিল্লুল আলী, আমার বাম পাশে বসা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী, মঞ্চে আসীন আপন আপন জায়গায় অত্যন্ত সম্মানিত হাদরাতে ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আজকের এই বিশাল আয়োজনে আগত সর্বস্তরের ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, আশিকে রসুল ভাইরা, পর্দার মধ্যে থাকা আমার মুহতারামা মা ও বোনেরা, লাইভের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে যারা শুনছেন আমার প্রবাসী ভাইরা, আমি প্রত্যেককে আমার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব আর একটু জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 বছর পরে আপনাদের সাথে এই ময়দানে দেখা, অনেক কষ্টের সময় দেশ পার করেছে, তারপরও সারা বিশ্বের তুলনায় আমরা অনেক ভালো ছিলাম। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যেই ধাক্কা আল্লাহ পাক সারা পৃথিবীকে দিয়েছেন অতটুকুন ধাক্কা আমাদেরকে দেন নাই। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি না আলহামদুলিল্লাহ। আজকে অনেক বেশি মনে পড়ছে এই মঞ্চের মধ্যে বসে যার কথা ভাবছি, যে দুজন ব্যক্তির কথা আমার ভাবনায় গোটা সময় ধরে। একজন হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় অধ্যক্ষ আল্লামা আনোয়ার ইসলাম খান রহমতুল্লাহ আলাই, যিনি প্রতি বছরেই আমার পার্শ্বে বসে আমাকে দর্শে সহযোগিতা করতেন, হয়তো আপনারা লক্ষ্য করেছেন। একই সাথে অনেক বেশি স্মরণ পড়ছে আমাম মুবিন, যার পরিচালনায় যিনি এই সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ছিল, যার পরিচালনা যিনি এই টেবিলে দাঁড়িয়ে পরিচালনা করতেন, আজকে উনিও নেই। এই দুজন এই মঞ্চের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক। আর একটু জোরে বলতে হবে। আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট আবু নাসের তালুকদার সাহেব, উনি প্রত্যেক বছর এই প্রথমে আসেন, শেষে যান, কিন্তু এবছর উনিও বেশি অসুস্থ, অপারেশন হয়েছে। আমার সাথে কথাবার্তা হয়েছে, উনি আসাই সম্ভব না। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে শেফায়ে আজলা নসিব করুন। মুহতারাম হাজরিন, এই ছাড়াও 2004 সালে আমরা এই দরসুল কোরআন মাহফিল শুরু করি অনেক চ্যালেঞ্জ নিয়ে।
অনেক চ্যালেঞ্জ নিয়ে। সেই সময়ে এই সামনের চেয়ারে যারা বসা ছিল আজকে পৃথিবীতে তারা নেই। আমি নামগুলো উচ্চারণ করলে অনেক নাম বাদ পড়ে যাবে, অনেকেই মনে কষ্ট পাবে, এই জন্য উচ্চারণ করলাম না। আপনাদের মনে আছে সেই নামগুলো আমরা হারাইনি, কিন্তু মানুষগুলোকে আমরা হারিয়েছি। এই সমস্ত মহান শখসিয়ত জাতি আর জন্ম দিতে পারবে না, এই জাতি তার গর্বে ধারণ করতে পারবে না। আল্লাহ পাক যারা 2004 সাল থেকে কোরআনের মাহফিলের খেদমত আঞ্জাম দিয়েছে এবং যারা কিয়ামত পর্যন্ত এই কোরআনের খেদমতে থাকবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কঠিন সময়ে এই কোরআনকে তাদের জন্য শাফাআতকারী বানিয়ে দিক। জোরে আওয়াজ দিতে হবে। আপনারা কি ক্লান্ত? আমার ভাইয়েরা, বন্ধুরা, মাসটা হলো স্বাধীনতার মাস, ঠিক কিনা? মার্চ মাস স্বাধীনতার মাস। অনেক ত্যাগ রক্তের বিনিময়ে, অনেক কোরবানির বিনিময়ে এই জাতি একটা পতাকা পেয়েছে, লাল সবুজ পতাকা পেয়েছে। এই জাতি একটা মানচিত্র পেয়েছে। এই জাতির বয়স এখন 50 হয়েছে। এই দেশটার বয়স 50 হয়েছে, জাতির বয়স 1000-এর চেয়ে বেশি, ঠিক কিনা? দেশটার বয়স 50 বছর আগে বাংলাদেশ ছিল না, অন্য নামে ছিল। কিন্তু সে 71-এর ভীষণ সংগ্রামের মধ্যে দিয়ে, রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে আমরা আসলাম। এই জাতি 50টা বছর পার করলো। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের বরকতের উসিলায়, এই মাহফিলের উসিলায় এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হেফাজত করুক। আরো জোরে বলুন না। এবং এদেশের উন্নয়নকে আল্লাহ পাক অব্যাহত রাখুক। মুহতারাম হাজরিন, একই সাথে আমি আমার নির্দিষ্ট সূরাতে ঢোকার পূর্বে যে বিষয়ে টাচ না করলে আমি নিজকে অপরাধী মনে করব, সেটা হচ্ছে আরবি চন্দ্র মাসের হিসাবে ওই দিক থেকে এটা হচ্ছে শাবানুল মুআজ্জম। এটা আজকে 26 তারিখ শাবান মাসের, যেই মাসে ইমামুল আইম্মা, ইমামে আজম হযরত নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমামে আবু হানিফা, যেই মাসে এই মাসে তার ওফাত হয়েছিল, আমরা প্রাণ ভরে তাকে স্মরণ করছি। বিশেষ করে আমার মূল বক্তব্যে যাওয়ার আগে এ বিষয়ে 2-4টি কথা বলা এটা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। কথা বলুন না, ঠিক কিনা? আমার আগে আমাদের হুজুর কেবলা বলেছেন, আজকের প্রধান অতিথি সেদিকে ইঙ্গিত দিয়েছেন, আহলে হাদিসের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে, লা মুযহাবিদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। কিন্তু এ কথা মনে রাখবেন, বেড়ে গেলেও এখনো সময় আছে। পৃথিবীতে 180 কোটি মানুষের মধ্যে ওদের সংখ্যা 1 কোটিও আছে কিনা সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এখনো প্রায় 100% কাছাকাছি আমরা হানাফি মাযহাবের। তৎসত্ত্বেও যদি আমরা সময়ে থাকতে সতর্ক না হই, তাহলে আমাদের জন্য একটা আশঙ্কা অপেক্ষা করছে। আমার মুহতারাম হাজরিন, সেই মহান ইমামের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা, বিনীত শ্রদ্ধা আমরা নিবেদন করছি। তিনি তো এমন একজন ইমাম, ইমামে আজম এমন ইমাম ছিলেন যিনি শরীয়তের মূল কথা নির্যাস আমাদেরকে দিতে ওনাকে বেশি গবেষণা করতে হয় নাই। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, আপনাদের মনোযোগ আছে? অন্যান্য ইমামদের মতো ওনাকে এত গবেষণা করে দিতে হয় নাই, কারণ উনি সাহাবায়ে কেরামের যুগ পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নামাজ কিভাবে পড়তে হবে সেটা উনি সাহাবীকে দেখেছেন। তিনি সাহাবীকে দেখেছেন, 22 জন সাহাবী উনি দেখেছেন। কয়জন সাহাবী?
22 জন সাহাবী দেখেছেন, 8 থেকে 9 জন সাহাবী থেকে রওয়ায়াত করেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। ইমামে আজম সাহাবায়ে কেরামকে দেখেছেন যে ওরা নবী যেভাবে নামাজ পড়তো সেটা উনি সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, সেভাবেই উনি সে হাইয়ত এবং কাফিয়ত আমাদেরকে দিয়েছেন। আমরা আজকে হানাফি মাযহাবের লোকেরা, আমরা মুসলমানরা গর্বিত যে আমরা এমন একজন ইমামকে ফলো করছি যিনি সাহাবায়ে কেরামের যুগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রায় 4000 তাবি উস্তাদ পেয়েছেন। আরে ভাই, তা কষ্ট হচ্ছে কোনো? আমার তো এই সমস্ত হাসিদের সামনে আমি কি তকরির জন্য? 4000 তাবি, মানে যিনি যারা সাহাবীদেরকে দেখেছে, এরকম 4000 তাবি ওনার উস্তাদ ছিল। ওনার মুনাকিব খুলে দেখুন। আমার ভাইরা, শুধু তাই নয়, ইমামে শাফিঈ শাহ ফরমাচ্ছেন, ইমামে শাফিঈর শাহ ফরমাচ্ছেন, ইমামে শাফিঈ আমাদের ইমামে আজমকে দেখেন নেই, উনি শাহ ফরমাচ্ছেন, ইন্নী লা আতাবাররাকু বিহানিফা, আমি কোন সমস্যায় পড়ে গেলে, কোন কষ্টে পড়ে গেলে আমি আবু হানিফার দিকে রুজু হয়ে যাই। এবং এটাও ইরশাদ করেছেন, ও আজিউ ইলা কবরি, আমি ওনার রওজায়ে মুবারকে আসি। তাহলে দেখা যায় জিয়ারতের জন্য যাওয়া এটা ইমাম শাফিঈর সুন্নত, এটা ইমাম শাফিঈর। শুধু তাই নয়, উনি ইরশাদ করেন ইমাম শাফিঈ যে আমি ওনার কবরের পাশে বসে নামাজ পড়ি। শুধু তাই নয়, ইমাম শাফিঈ ফরমাচ্ছেন, আমি ওনার উসিলা দিয়ে ওনার কবরের পাশে বসে আমি আল্লাহর দরবারে মুনাজাত করি যে আল্লাহ, আমি এই সংকটে পড়েছি, ইমামে আজমের উসিলায় আমাকে সংকট থেকে মুক্তি দাও। ইমামে শাফিঈ ইরশাদ করেন যে মাসের পর মাস দীর্ঘ সময় ধরে কিতাব পড়ে তাহকিক করে গবেষণা করে যেই মশালা আমার হল হতো না, ইমামে আবু হানিফার কবরে এসে তার উসিলা দিয়ে যখন আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম, ফাতুকুতা সারিয়া, সঙ্গে সঙ্গে ওই মশালা আমার হল হয়ে যেত। আপনারা কি স্লোগান দেওয়া ভুলে গেছেন? স্লোগান দেওয়াটা কি ভুলে গেছেন? 2 হাত তোলেন, সবাই 2 হাত, সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত। আমার ভাইরা, আমার ভাইরা শুনেন, ইমামে আজম আবু হানিফার আসার ব্যাপারে আল্লাহর রাসূলের পেশন গুই আছে। রাসূল বেশারত দিয়েছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লাউ কানাল ইলমু ইনদা সুরাইয়া, ইলম যদি পৃথিবীর জমিন থেকে সুরাইয়া তারকায় উঠে যায়, উঠার সময় এখন আবার ওদিকে হয়ে গেছে, এই সমস্ত লোকগুলো না থাকলে কি অবস্থা? ইলম যদি কোনো কারণে সেই তারকায় উঠে যায়, আমার নবী সাবর মাচ্ছেন, লাতানা ওয়ালাহু রিজালুম মিন আবনাই ফারিস, রাজুলুন আছে, রিজাল আছে, রাজুল মানে বাবু, হ্যাঁ সেটাতে আমি আসছি, হ্যাঁ দুটোই আছে। পারস্যের মধ্যে আমার এমন একজন আশিক পয়দা হবে যে তার ইলমি তাকাজার মধ্য দিয়ে সুরাইয়া তারকা থেকে জমিনে আবার ইলম ফেরত আনতে পারবে। জোরে বলেন না আল্লাহু আকবার, হাত তুলে বলেন না আল্লাহু আকবার। এজন্য আল মাসনাদুল মুস্তাজরিজ আলা সহিহ মুসলিম, এটার ভিতরে আরো পরিষ্কার করে এসেছে
তিনি হচ্ছেন ইমামে আবু হানিফা, হুয়া সিরাজু উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, হুয়া সিরাজু উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফা আমার উম্মার জন্য সিরাজ, চেরাগ হয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কষ্ট হলো আমরা মানুষকে ইমামে আজমকে চেনাতে পারিনি। গৌসে পাকের সমালোচনা হলে পাবলিক যে প্রতিবাদ করে, ইমামে আজমের সমালোচনা হলে মানুষ মনে করে উনি কে? মানুষ চিনে না, মানুষরা চিনে না। আমাদের মুনাজাতে ইমামে আজম নাই, আমাদের মুনাজাতে বহু পীর ফকির দরবেশ আছে, বহু পীর ফকির, ল্যাংটাসা, সারাসা, বস্তাসা, বহু নাম আমাদের মুনাজাতে আছে, কিন্তু আমাদের মুনাজাতে ইমামে আজম আবু হানিফা কমই আছে। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, আপনাদের কষ্ট হচ্ছে। অনেক ভাই দাঁড়িয়ে আছে এবং বাইরে অনেক ভাই দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক এই করোনাকালীন সময়ের পরে যে এই আজিমুসান কামিয়াবি দান করবে, এটা আমাদের উদ্যোগের কারণে নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের মাহফিলের ইন্তজাম আল্লাহই করেন। আওয়াজ জোরে বলেন না ঠিক কিনা? এটা মনে রাখবেন আমার ভাইয়েরা। শুধু তাই নয়, ইমামে আজম আবু হানিফা ছিলেন দেখতে খুবই সুন্দর, দেখতে ছিলেন খুবই সুন্দর। সুরত যেমন সুন্দর ছিল, সিরতও ওনার সুন্দর ছিল। এই জন্য ওনার মুনাকাবের ভিতরে এসেছে ফাইজা কানাল লাইলু খাল্লা লিল ইবাদা, খাল্লা লিল ইবাদা। দিনের বেলায় উনি মসজিদে খেতাবত, ইমামত, দারসে হাদিস, দারসে কোরআন, মুআমালাত, জনগণের সাথে দেখা, টাকা পয়সা বন্টন, গরিবের ঘরে, অনাথ অসহায়ের মানুষের কাছে, দরিদ্র পীড়িত মানুষের কাছে, অসুস্থ মানুষের কাছে। আর রাত্রি যখন হয়ে গেল, খাল্লা লিল ইবাদাতে ওয়া সালাতে ওয়া কিরাআতিল কুরআন। উনি রাত্রি হয়েছে, উনি ইবাদতে চলে গিয়েছেন, উনি রাত্রি হয়েছে নামাজে ঢুকে গিয়েছেন, তেলাওয়াতে কোরআনে ঢুকে গিয়েছেন। এমনকি উনার মুনাকাবের মধ্যে আসছে যে কুরআনুল কারীমের এত তেলাওয়াত করতেন উনি উনার বাসভবনে উনার হায়াতে ৭০০০ বার খতম করেছেন কুরআনুল কারীম। এগুলো অনেকে বলবেন জয়ী, বলেন, অসুবিধা নেই, বলতে পারে, বলার অধিকার আছে। আমার ভাইয়েরা, এভাবে কোরআনের খেদমত উনি করতেন। অনেকেই বলেন যে উনি হাদিস শাস্ত্রে দুর্বল ছিল। গাল কত বড়! ওনার হাদিস রওয়ায়াত কম, ওনার হাদিস রওয়ায়াত কম। আরে হাদিস রওয়ায়াত তো অনেক সাহাবীরও কম। মানুষের অনেক বড় বড় আকাবের সাহাবী অনেকের এই বিভিন্ন কারণে ইমাম জাহাবি বলছেন হলো হাফিজুল হাদিস, ইমাম জাহাবি বলছেন হাফিজুল হাদিস। উনি নিজে বলেছেন ইনদি সানাদিকু মিনাল হাদিস। উনি নিজেই বলছেন যে আমার সানাদিক সন্দুক থেকে আমার কাছে হাদিসের সন্দুক আছে, সন্দুকের উপর সন্দুক আছে, যেটা উনি সহিহ মনে করছেন ওটাই রেওয়াজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা কারা বলে জানেন? এগুলা পরে কারা জানেন? যারা কথা আসলেই বলে হাদিস এটা বুখারী শরীফে আসেনি। কোথায় আসেনি? বুখারী শরীফ আছে নাকি? ওরা, আরিফ ভাই কথা শুনবেন, ওরা কথা আসলেই বলে যে হাদিস বুখারীতে আছে নাকি। এটা স্যাংরা বলা ভাই, আমরা 40 বছর বুখারী পড়েছি, এখনো কিচ্ছুই জানি না। আসবো ওই কথা, ইলমিয়ে বাহাদুরি করার কিছুই। সূরা কাহাফের ভিতরে আসবে মুসা কালিমুল্লাহ আর হযরতে, হ্যাঁ হ্যাঁ আসবে, হ্যাঁ। তো ওরা বলে যে বুখারীতে, কারা বলে বুখারীতে আছে নাকি? ওরা কারা জানেন? যাদের নেতা নাসিরউদ্দিন আলবানী তসহিহুল বুখারী লিখেছে, তসহিহুল বুখারী, ওরা বুখারীর ভিতরেও কলম চালিয়েছে, ওরা বুখারীর মধ্যে কলম চালিয়েছে।
ওরা বুখারীর হাদিস পছন্দ না হলো ওরা বলে যে জয়ীফ। হাদিস জয়ীফ না তে জয়ীফ? হাদিস জয়ীফ না সে জয়ীফ? হাদিস জয়ীফ হলে তোমার মতো কোটি 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 মুহাদ্দিসের হাদিস কথার চেয়ে একজন নবীর একটা জয়ীফ হাদিসের ভার গুরুত্ব অনেক অনেক বেশি। কথা বলেন না ঠিক কিনা? যাক ওদিকে আমি যাচ্ছি না। আমার বুখারী ইমাম আবু হানিফা থেকে হাদিস নেই কিন্তু তার ছাত্র থেকে নিছে, আবার ইমাম মুসলিম ইমাম আবু ইয়েস বুখারী থেকে একটা হাদিসও নেই। ইয়েস, এগুলো ক্লাসের কথা, অত ভিতরে যেতে পারছি না, এগুলো ক্লাসের কথা। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফার অনেক ছাত্র আছে ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ। সামনে রমাদান মুবারক শরীফ আসছে, আপনারা বিভিন্ন ফেরকার অনেক কথা শুনবেন। শাবান শরীফ গেল, আপনার লাইলাতুল বারাত নাই, গোটা জাতি একসাথে পালন করেছে। কি বলেন ঠিক কিনা? একটা মসজিদ খালি ছিল না, গোটা জাতি সারা রাত জাগ্রত ছিল। আর ওরা বলে যে নাই 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 নাই। এক সময় বলেছে ঈদে মিলাদুন নবী নাই, এখন আর আইনের ডরে কথা বলে না, এখন আর হুজুরদের ফতোয়া আনো। এখন কি জন্য? এখন প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, এখন প্রজ্ঞাপন ঈদে মিলাদুন উপরে জারি হয়ে গেছে। এখন হুজুর কেবলা, এখন হুজুর আর ডরে ভয়ে আর ফতোয়া দিবে না। আমার বন্ধুরা, যাই হোক, উনি এই ছিল হাদিসের ব্যাপার। আর ফিকহের মধ্যে ৮৩,০০০ মাসআলা, উসুলি মাসআলা উনি মুআয়্যান করেছেন। যার মধ্যে ৩৮,০০০ হলো ইবাদত রিয়াজত, আর বাকি ৪৫,০০০ এগুলো মুআমালাত, সিয়াসত, রাষ্ট্র বিচার, আন্তর্জাতিক নিয়ম, এই সমস্ত বিষয়। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের ইমামের নাম কি? একসাথে হাত তুলে বলুন। ইমামে আজম আবু হানিফা। ওনার পিতা হযরতে সাবেত, হযরতে নোমান বিন সাবেত। আর সাবেতের পিতা হযরতে হযরতে জুতা। উনার আব্বা হযরত উনার ছেলে, অর্থাৎ আমাদের ইমামের আব্বা জান সাবেতকে নিয়ে মাওলা আলীর দরবারে গিয়েছেন। আরে বে ভালো লাগছে না কথাটা শুনতে? কেমন লাগছে? ইমামে আজমের দাদা, ইমামে আজমের আব্বা জান তখন ছোট শিশু, ওনাকে নিয়ে মাওলা আলীর দরবারে গিয়েছে। মাওলা আলী এই ওনার বাবা সাবেতকে কোলে নিয়ে আল্লাহ দরবারে হাত তুলে বলেছে, আল্লাহ তুমি এই হাসাবের ভিতরে এমন একজন বান্দা দাও যে তোমার নবীর ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সামনে তারাবি আসবে, বলবে যে হাফেজ সাহেবদেরকে টাকা পয়সা দেওয়া জায়েজ হবে না, বলবে কিনা? পাবলিকও এমনও দিতে চায় না। আরো ফতোয়া পাইলে তো এক তো নাচুনি বুড়ি, আরো ডোলের বাড়ি। হ্যাঁ, বেশি বেশি দিবেন, বেশি বেশি দিবেন, এটা ভালো। ইমাম আজম আবু হানিফা, ওনার ছেলে হাম্মাদের ছেলে, মানে ওনার নাতি যখন শুধু সূরা ফাতিহা উস্তাদের কাছে শেষ করলো, কথা টের পেয়েছেন? ইমামে আবু হানিফা, ওনার ছেলে হাম্মাদের ছেলে, ওনার নাতিকে যখন উস্তাদ শুধু সূরা ফাতিহা শেষ করলো, তখন ইমামে আজম তাকে ৫০০ দিরহাম দিলেন। কেউ কোন মুনাকাবে এসেছে ১,০০০ দিরহাম দিয়েছে। ১ লক্ষ টাকার সময় আপনি তো $১,০০,০০০ পেয়েছেন। আপনি তো কাতার থেকে $1,০০,০০০ পেয়েছেন, আমাকে তো কিছুই দেন না। একদম হুজুরকে দিয়ে একটু বেশি করে, হুজুরকে দিয়ে। আল্লাহ পাক কবুল করুন। আমাদের মারুফ সাহেব, মারুফ শব্দের অর্থই তো প্রসিদ্ধ। মারুফ শব্দের অর্থই কি?
ইসিম বা মুসাম্মা, ইসিম বা মুসাম্মা, উনি তো সারা পৃথিবীতেই মারুফ। আচ্ছা, আমরা এখন দেখে আছি বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের মহাসচিব হিসেবে উনি কি করেন, এটা আমরা দেখে আছি। কি বলেন, জোরে বলেন না ঠিক কিনা? এদিকে সভাপতি সাহেবের সামনেই বসা খাজা আরিফ রহমান তাহিরি সাহেব, উনি হচ্ছেন নির্বাহী মহাসচিব, নির্বাহী মহাসচিব। আর আমাদের চেয়ারম্যান তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না। আমাদের কোনো দুর্বলতা আছে? আমি সবার মাঝখান দিয়ে আছি, সবার মাঝখান দিয়ে আছি। রাখো, আমাদের কোনো দুর্বলতা, ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বত্র সেই যে বললেন রাষ্ট্রীয়ভাবে এবং সর্বত্র সুন্নিয়তের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। কথা বলো না ঠিক কিনা? এই দিন দিন নয়, আরো দিন আসবে ইনশাআল্লাহ দিন। হ্যাঁ, আমি রাজনৈতিক সংগঠনের মহাসচিব, এই দুইজন হলো আমাদের আকীদা ভিত্তিক সংগঠনের মহাসচিব। তিনু ভাই মিলে গোটা বাংলাদেশ চষে বেড়াবো। কি বলেন ঠিক কিনা? চষে বেড়াবো। মারুফ সাহেব বিশ্ববিদ্যালয়ের কথা বললে চলবে না, আরিফ ভাই দরবারের গাছতলা দরবারের কথা বললে চলবে না। গাছতলা থেকে জনতলায়, জনগণের তলায় চলে আসে। হাত তুলে একটা তাকবীর হয়ে যাক দুজনের জন্য। হাত তুলে জোরে সরে, জোরে সরে। আমার ভাইরা, আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা 40 জন তৎকালীন সময়ের ফকিদেরকে নিয়ে একটা শরিয়া বোর্ড গঠন করেছিলেন। কয়জন? 40 জন। আজকাল তো দেখি ফলাফাইন নামের সাথে মুফতি লিখে দেয়, এখনো দাড়ি উঠে নেই ঠিক মতো। শায়েখ লেখে, আজহারি লেখে, হ্যাঁ আল্লামা লেখে, আয়াতুল্লাহ কোন দিন লিখবে আল্লাহ জানে, লিখতেছে এগুলা। হ্যাঁ, ফিরে তরিকত লেখে। আমাকে একদিন হুজুর গাড়িতে বসে বলতেছে, ওখানে আরিফ সাহেব ছিল, হেলালি সাহেব ছিল, আরো কারা কারা ছিল। বললেন মহাসচিবকে একটা কথা, ছোট ছোট ছেলেরা পীর হয়ে যাচ্ছে, আপনি ডিস্টার্ব কেন হন না? চল্লিশ জন ফকিহ নিয়ে ইমামে আজম এত বড় ইমাম হওয়া সত্ত্বেও উনি ইস্তেমবাদ ইস্তেখরাজের ক্ষেত্রে উনি মুসাফরা করতেন। ওটাকে ফলো করে বাংলাদেশ আহলে সুন্নাত জামাত আপাতত 11 জন শক্ত আলেম ফকিহ নিয়ে একটা কেন্দ্রীয়ভাবে আমরা একটা শরিয়া বোর্ড গঠন করেছি। আপনারা দেখেন নাই? এটা আমাদের সিদ্ধান্ত সাপেক্ষে, আমাদের গঠনতন্ত্রের সাপেক্ষে এটা না, এখানে আমরা আরো যোগ্য লোককে এক্সটেনশন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এটা এগুলো আমরা রমজানের পরে আমরা সব বিষয় নিয়ে আবার আমরা বসবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইমামে আজম আবু হানিফার কথা বলতে বলতে আজকে সূরা কাহাফে কিভাবে ঢুকবো আমি জানি না। আমি অত্যন্ত এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড। উনাকে সময়ের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। ইমামে আজমের প্রতি রাজনৈতিক নিপীড়ন, রাষ্ট্রীয় নিপীড়ন এমন হয়েছে, তৎকালীন সময়ের খলিফা আল মনসুর ওনাকে নিজের ভাগে আনতে না পেরে ওনাকে কারাগারে আবদ্ধ করেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শুধু কারাগারে আবদ্ধ করে নেই। কেন কারাগারে আবদ্ধ করেছে? উনি সরকারের পদলেহী ছিলেন না। উনি গভর্নমেন্টকে বলেছেন, তুমি আহলে সুন্নাত জামাত ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করো। এটাই ছিল ওনার অপরাধ। শুধু তাই নয়, প্রত্যেক দিন ওনাকে 10টা বেতের আঘাত করা হতো, বেত্রাঘাত করা হতো।
10টি বেত্রাঘাত ওনাকে করা হতো এবং শেষ পর্যন্ত ওনাকে বিষ খাইয়ে দেওয়া হলো। আপনাদের মনোযোগ আছে? এদিকে কেউ তাকাবেন না, যার কাজ সে করবে। অ্যাটেনশন আমার দিকে, আর কোনো দিকে না, আমার কথার দিকে অ্যাটেনশন, কোনো দিকে তাকাবেন না। বেত্রাঘাত করতে করতে ওনার শরীরকে রক্তাপ্লুত করে দেওয়া হলো। এরপরে কারাগারে ওনাকে বিষ খাইয়ে দেওয়া হলো। যখন উনি দেখলেন ওনার বিদায়ের সময় এসে গেছে, সাজাদা, উনি সেজদায় পড়লেন। ফাখারাজাত নাফসুহু ওয়া হুয়া সাজিদ, ফাখারাজাত নাফসুহু ওয়া হুয়া সাজিদ, সাজদা অবস্থায় উনি শাহাদাত বরণ করলেন। तुझे क्या बताए आए हम नशी, मुझे मौत में क्या मजा मिला। जोर बोलो ना सुभान अल्लाह। तुझे क्या बताए आए हम नशी, हमें मौत में क्या मजा मिला, जो ना मिला मसीहा और खिदर को वो हयात उम्र दराज में। जोर बोलो ना सुभान अल्लाह। ও দুনিয়ার মানুষেরা, বদরের ময়দানে শহীদ হতে যে মজা পেয়েছি, উহুদ খন্দকে শহীদ হতে যে মজা পেয়েছি, কারবালার ময়দানে শহীদ হতে যে মজা পেয়েছি, সেই বাগদাদের কারাগারে আমি ইমামে আজম শহীদ হতে যে মজা পেয়েছি, কম উমরে চলে গিয়েছি সত্য, কম উমরে যে মজা পেয়েছি, হযরতে ঈসা এবং হযরতে খিদির বেশি উমর পেও ওই মজা পাইনি। हमें मौतों में जो मजा मिला। আমরা জি আমরা শহীদ হতে চাই কিনা? কথা বলেন, শহীদ হতে চাই কিনা? চাইলেই তো আর হবে না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মাওলা শহীদ তো আর সবাই হতে পারবে না, আমার উম্মতের মধ্যে যেন শহীদের সংখ্যা বেড়ে যায়, শহীদের সংখ্যা বেড়ে যায়। শুধুমাত্র জিহাদে গিয়ে শহীদ হলে যেন কেবল শহীদ বলা না হয়, তার জন্য যারা মহামারীতে মারা যাবে, যারা পেটের অসুখে মারা যাবে, যারা কলেরায় মারা যাবে, আল্লাহ তুমি তাদেরকেও শহীদের মর্যাদা দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, মৃত্যুর পরে ওনাকে যখন দাফন করা হলো, চারিদিকে আওয়াজ, ডানে বামে সামনে পিছনে জিন্নাতের ক্রন্দন। কেউ বলছে কোন কোন মুনাকিবে এসেছে ফেরেশতাদের ক্রন্দন, কেউ বলেছে জিন্নাতরা ক্রন্দন করছে, নোহা করছে, আর বলছে যাহাবাল ফিকহ ওয়ালা ফিকহা লাকুম, যাহাবাল ফিকহ ওয়ালা ফিকহা লাকুম, ফিকহ চলে গেছে আর ফকি নেই। সেই মহান ইমামের আমরা মুকাল্লিদ। জোরে সোরে একবার বলেন আলহামদুলিল্লাহ, গলা ফাটিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সূরাতুল কাহফ 110টা আয়াত নিয়ে এই বিশাল সূরা। আমি একটু আপনাদের সবাইকে কষ্ট দেব। মানুষের, আপনি করোনা রোগ থেকে এসেছেন, আমরা আপনার জন্য দোয়া করেছি অনেক 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 অনেক, করেননি? জায়গায় জায়গায় আপনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করে আমরা আল্লাহর কাছ থেকে আপনাকে কেড়ে নিয়ে গেছি, কিনে আসছি, আমরা কেড়ে এনেছি আল্লাহর কাছ থেকে। করোনা আমার ঘরেও হয়েছে, আমি দেখেছি কি কষ্ট, তো আমি দেখেছি কি কষ্ট। যাই হোক, আল্লাহ পাক ওনাকে আরো বেশি বেশি সুস্থ হায়াত দান করো। এখন উনি অনেক কষ্ট ক্লাসে আছে, এখনো অনেক কষ্ট রয়ে গেছে। আমার ভাইয়েরা, এই সূরাতুল কাহফ এর ভিতরে একাধিক ঘটনা আছে। আমি সেদিকে আজকে ইঙ্গিত করে করে চলে যাব, কারণ সময় অনেক রাত হয়েছে। অন্য বছর এতক্ষণে মাহফিল শেষ হয়ে গেছে, আরো আগে শেষ হয়ে গেছে। আমার মা বোনেরা আছে, এবার ওদের উদ্দেশ্য, আপনাদের জন্য যে কথাগুলো ওগুলো মা বন্ধুর জন্য। আবার অনেক সময় মা বন্ধুর জন্য আলাদা কথা না বললে বলে যে হুজুর মা বন্ধুর জন্য কোনো কথা বললেন না, তাহলে এগুলো কার জন্য বললাম? এগুলো বললাম কার জন্য? যাই হোক, মা বন্ধ মনোযোগ দিয়ে শুনবেন। সূরা কাহফের শান নুজুল একাধিক, আমি মুলাখ্খাস করে
বলবো এ ব্যাপারে যে মক্কাতুল মুকাররমার কাফেররা, মুশরিকরা, ওরা আল্লাহর পেয়ারা হাবিবের দ্বীনের যেই উন্নতি প্রগতি এটা নিয়ে টেনশনে পড়ে ওরা মদিনার ইহুদিদের সাথে যোগাযোগ করলো। ইহুদিদের কাছে বুদ্ধি বেশি, ইহুদিদের কাছে বুদ্ধি বেশি। এখনো পৃথিবীতে ইহুদির সংখ্যা একেবারে কম, কিন্তু পৃথিবীকে তারা ঘুরাচ্ছে। আচ্ছা, ওরা বলল যে আমরা তো মোহাম্মদকে নিয়ে বড় কষ্টে আছি, আমরা কি করতাম? আমরা এখন দেখতে পাচ্ছি উনি মদিনার দিকেও যাত্রা করছেন, যদি মদিনায় উনি চলে যান, এটাতে ইসলাম কায়েম করেন, তোমাদের অবস্থা কাইল হয়ে যাবে, আমাদের অবস্থা একেবারে শেষ হয়ে যাবে। এখন আমাদেরকে পরামর্শ দাও, আমরা করব কি? ইহুদি আলেমরা বলল, ও কি দাবি করছে? যে নিজকে নবী দাবি করছে। ও বলছে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইহুদি আলেমরা বলল যে তোমরা ওনাকে গিয়ে 3টা প্রশ্ন করবা, 3টা বিষয় জানতে চাইবা, এগুলো যদি সে উত্তর দিতে পারে তাহলে মনে করবা সে আল্লাহ রাসূল। একটা হচ্ছে ওনাকে আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করবা। ওরা মনে করেছে আসহাবের কাহাফের ঘটনা কত আগের, ঠিক মতে এটা তৌরাতে, জবুরে, এমনকি কোরআনও এটা বিস্তারিতভাবে নাই, ইঙ্গিত দিয়ে চলে গেছে। ওনাকে আসহাবে, তখনও কোরআন এই ব্যাপারে কথা বলে নাই। ওনাকে আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করবা, ওনাকে জিল করনাইন সম্পর্কে জিজ্ঞেস করবা, ওনাকে রূহ কি জিজ্ঞেস করবা, এগুলো জিজ্ঞেস করবা। উনি যদি সঠিক উত্তর দেয় তাহলে মনে করবা যে উনি হচ্ছেন আল্লাহর রসুল, উনি যে আল্লাহর পেয়ারা হাবিব এটা প্রমাণিত হবে। এগুলো তোমরা ওনাকে জিজ্ঞেস করো। একটা কথা মনে রাখবেন, যে কোনো নবীকে সময়ের লোকেরা যে কোনো কিছু বলেছে, জবাব আল্লাহ দেয় নাই, জবাব নবী দিয়েছে। কথা মনে রাখবেন, জবাব কে দিয়েছে? যেমন হযরত নূহ আলাইহিস সালামকে ওনার উম্মতরা বলল, ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, ও নূহ আমরা তোমাকে স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। আল্লাহ কিছু বলে নাই উত্তরে, আল্লাহ পাক চুপচাপ। হযরত নূহ আলাইহিস সালাম উনি নিজে জবাব দিচ্ছেন, ইয়া কওমি, ও আমার কওম, লাইসা বি দালালা, আমার সাথে কোনো গুমরাহি নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। মূসা কালিমুল্লাহকে উম্মত বলল, ইন্নী লা আযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। উম্মতরা বলল, কওমে মূসা বলল, বনি ইসরাইল আমরা তোমাকে পাগল দেখতে পাচ্ছি। উনি বললেন, ওয়া ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। উনি নিজে জবাব দিলেন। কিন্তু আল্লাহ রসুলকে যখন কাফির মুশরিকরা কিছু বলেছে, কোনো কিছু বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রসুলকে বলেছেন, ও নবী, নূহকে গালি দিয়েছে, আমি জবাব দিই নাই, মূসাকে গালি দিয়েছে, আমি জবাব দিই নাই, আপনার ব্যাপারে মন্তব্য করছে, আপনি খামোশ থাকুন, চুপ থাকুন, জবাব আমি আল্লাহ দেব। আল্লাহু আকবার বলবেন না? আপনি চুপ থাকুন, আমি আল্লাহ দেব। জবাব কে দিবে? এই জন্য আল্লাহ পাক বললেন, ওরা আপনাকে এই সমস্ত প্রশ্নগুলো করেছে, ওরা আসহাবে কাহাফের ব্যাপারে প্রশ্ন করেছে, ওরা জিলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করেছে, ওরা রূহের ব্যাপারে প্রশ্ন করেছে। নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি হক সহকারে এই সব কিছু আপনাকে জানিয়ে দিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জানিয়ে দেওয়ার পরেও ওরা আপনার সাথে বিতর্ক করবে, ওরা আহমক, ওরা বিতর্ক করবে। কিন্তু ও নবীরে, আপনি তাদের সাথে কোনো বিতর্কে যাবেন না। এমনিতেই বিতর্ক এত ভালো না। বেশিরভাগ মানুষ বিতর্ক করে, ওরা বেশিরভাগ লোক বিতর্ক করে জ্ঞান ছাড়া, বুদ্ধি ছাড়া, কোনো জ্ঞান বুদ্ধি নেই এরকম। যাই হোক আমার বন্ধুরা, আমি কুরআনুল কারীমের আয়াত বা আয়াত আমি যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমে ইরশাদ ফরমালেন
যে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রকিমে কানু মিন আয়াতিনা আজাবা। এই কাহাফ থেকেই এই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। আমি এই ঘটনাটা একটু ইঙ্গিত দিয়ে যাই। এরা ছিল এই যুবকগুলো, এরা এরা সংখ্যায় কত আমরা সেই বিতর্কে না গিয়ে এরা এসেছিল, এরা ছিল 249 থেকে 251 খ্রিস্টাব্দের সেই দিকে। দাকিয়ানুস একজন বাদশা ছিল। ওই আমলে রোমের মধ্যে ওরা আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান এনেছিল। এই যুবকগুলো ঈমান আনার কারণে ওদের উপরে রাষ্ট্রীয় নিপীড়ন শুরু হয়েছিল। এদের উপরে রাষ্ট্রীয় নিপীড়ন যখন শুরু হয়ে যায়, ওরা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওরা ওখান থেকে বেরিয়ে গেল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বানা আতানা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সুবহানাল্লাহ বলেন। এই ফরিয়াদ আল্লাহর দরবারে করলো যে আল্লাহ তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে রহমত পাঠিয়ে দাও এবং আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা তুমি করে দাও। ওরা আল্লাহর দরবারে এই ফরিয়াদ করলো। ওরা চলে গেল কাহাফ। কাহাফ হচ্ছে, এটা হচ্ছে বিস্তীর্ণ পার্বত্য একটা গুহা। আমি এই গুহার ভিতরে ঢুকছি, এটা জর্ডানে, অত বড় না, কিন্তু ওটা আমাদের এটা এখন ফেসবুকে তো দেখানো হচ্ছে ভিডিওতে। আলহামদুলিল্লাহ ঢুকেছেন, আপনি দেখে এসেছেন, অনেক জায়গায় আল্লাহ আপনাকে নিয়েছে। তো এই বিস্তীর্ণ পার্বত্য গুহা, দেখুন গুহার ভিতরে আমাদের রাসূলও ছিলেন কিনা? প্রথম কোন গুহাতে? একটু জবাব দিবেন না, কোন গুহা? জবালে নূরে গারে হারা। এরপরে হিজরতের রাত্রিতে, হিজরতে যাওয়ার আগে রাসূল 3 দিন ছিলেন কোথায়? গারে। এই দুটো গুহাতে আমি উঠার সুযোগ হয়েছে। গারে, হ্যাঁ, আল্লাহ রাসূল ছিলেন সেখানে। এই 7 জন বা 5 জন বা 3 জন যুবক এরা সেই গুহাতে আশ্রয় নিল এবং কুরআনুল কারীম ইরশাদ ফরমাচ্ছে যে শুধু এরা সেখানে ছিল তা নয়, বরঞ্চ ওদের সাথে একটা কুকুরও ছিল। ওদের সাথে একটা কুকুরও ছিল। ওয়া কালবুহুম বাসিতুন যারাইহি বিল ওয়াসিদ। আল্লাহ পাক কুকুরটা কিভাবে ছিল তাও বলে দিয়েছেন। কুকুরটার কথা এই সূরার ভিতরে মোট 4 বার এসেছে। কয়বার? মোট 4 বার এসেছে। যেমন ওরা কাফেররা, ওই এলাকার লোকেরা বলল যে 3 জন ব্যক্তি, এরা 4 ব্যক্তি হলো কুকুর, অথবা ওরা 5 জন 6 ব্যক্তি হলো কুকুর, অথবা ওরা 8 জন 9 জন হলো কুকুর। এভাবে করে করে 4 বার কুকুরের কথা এসেছে। এবার চিন্তা করে দেখুন, এই 4 জন হোক, 5 জন হোক, 8 জন হোক, এই যুবকগুলো হচ্ছে আল্লাহর বলি। আমি জোরে বললাম, এরা কি আল্লাহর বলি? এই কুকুর বেহেশতে যাবে। এই কুকুর বেহেশতে যাবে। আমাদের মারুফ সাহেব বললেন এই কুকুর বেহেশতে যাবে। যদি এই সমস্ত যুবকদের সাথে একটা কুকুর থাকার কারণে, কুকুর সে যদি কোরআনে তার জায়গা হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? তার নাম ওই কুত্তাটার ব্যাপারে, কুকুরটার ব্যাপারে কোরআনে এসে গেছে কয়বার? 4 বার এসে গেছে। মারুফ সাহেব বলছে এখানে কিছু ব্যতিক্রম কথাবার্তাও আছে, দ্বিমত আছে। এই জন্য আমি ওখানে যাইনি যে আল্লাহ পাক তার নিজের নিয়মে তাকে জান্নাতি করে দিবে। তাহলে আওলাদ রাসূল আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদির দরবারে যদি বায়াত হন, কথা বলেন ঠিক কিনা? যদি হুজুর কিবলা আল্লামা তাহের শাহ মাদ্দাজিলুল হাতে বায়াত হন, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আউলিয়া ইকরাম তাদের হাতে বায়াত হন, যদি আল্লাহর ওলিদের জুতা বহন করেন, তাহলে আল্লাহর দরবারে মর্যাদা আছে কিনা? কথা বলেন, মর্যাদা আছে কি নাই? এই বিশ্বাস কি আছে? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইরশাদ করেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলিদের সুহবতে। এখন আমরা এমন একটা কঠিন সময়ে পড়ে গেছি, বলে যে শুধু আল্লাহর কাছে চাও,
আর কারো কাছে চাওয়া, কারো কাছে যাওয়া জায়েজ নাই, চাইতে তারা আরো বেশি চায়। কথা বলেন ঠিক কিনা? তবে অত্যন্ত সতর্ক, সাবধান। আমি বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের নকিব, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, এখানে ওলামায়ে কেরামরা আছেন, আমি এই কথাও বলবো যে সুন্নিয়তের নামে যে সমস্ত শরীয়তের খেলাফ কার্যক্রম শুরু হয়েছে, যারা সুন্নিয়তের নামে তিজারত করছে, এই সমস্ত জায়গাও সংস্কার এবং সংশোধন করা এটা সময়ের দাবি। আবার না ঠিক কিনা? এটা সময়ের, যার তার কাছে যাওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? আমি কিভাবে অন্যদিকে যাব? এখন কাফির মুশরিকরা দেখলো যে এই তো দেখি সব জানে, এ তো জিলকরনাইন সম্পর্কে জানে, এ তো আসহাবে কাহাব সম্পর্কে জানে, এ তো সব কিছু সম্পর্কে জানে। তখন তারা আল্লাহ নবীর কাছে আসলো, আল্লাহ নবীর কাছে এসে বলল যে এ মুহাম্মদ, ঠিক আছে তুমি এগুলো জানো, তো আমরা একটা জিনিস নিয়ে আসলাম, সেটা হচ্ছে এই যে তুমি যে কোরআন নিয়ে এসেছো, যে তুমি এই কোরআন বাদ দাও, এই কোরআন বাদ দাও, আও বাদদিল হু, আও বাদদিল হু, অথবা কোরআনের ভিতরে কিছু রদবদল করে দাও, আমাদের সাথে আলোচনা করে, পরামর্শ করে, সুবিধা মতো আমরা যেন বাঁচি, তুমি যেন বাঁচো। কোরআন এক পারলে একজন বাদ দাও, তোমার আমার মধ্যে, আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, অথবা আও বাদদিল হু, অথবা কোরআনের ভিতরে তাহরিফ তাবদীল করা, পরিবর্তন। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা, কোরআনুল কারীমের ভিতরে পরিবর্তন করার সুযোগ কারো আছে? জোরে বলেন না, কারো আছে? আমার আল্লাহর পেয়ারা হাবিব বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম, যাও তোমারটা তোমাদের, আমারটা আমার, এই সমস্তগুলো হবে না। এরপরে এরা আরেকটা নিয়ে আসলো, আরেকটা কি নিয়ে আসলো? ওরা বলল যে ঠিক আছে, আমরা আপনার কাছে আসবো, একটা কাজ করেন, এই সালমান ফার্সির মতো গরিব, সেরা ফাটা জামা কাপড়, ওগুলো থেকে দুর্গন্ধ বের হয়, ময়লা ঝয়লা, এ জাতীয় গরিব লোককে আপনার দরবারে আসতে দিবেন না, তাহলে আমরা কুরাইশ নেতারা আসবো, আমরা কুরাইশ নেতারা আসবো। এখনো দেখবেন বহু পীর সাহেব আছে, দরবারে গরিবের তেমন মর্যাদা নাই। কথা বলেন, আছে কি না? আছে কি নেই? গরিবের তেমন মর্যাদা। আমার এক উস্তাদে এক পীর সাহেবকে জিজ্ঞেস করতেছে, কারো নাম বলবো না, যা আমি আমাদের শুনিয়ে, আমি প্রিন্সিপালের রুমে গেলাম কি জন্য, এখন ওখানে একজন পীর সাহেব বসা, তো জিজ্ঞেস করলো যে তোমার মুরিদ কয়জন? হ্যাঁ, তোমার মুরিদ কজন? তো ও বলে যে হুজুর আমার মুরিদ তো কম, বেশি নেই। তো হুজুর বললেন, আমাদের উস্তাদ, যে কম হলেও সমস্যা নাই, कम होने से कुछ आते जाते नहीं, लेकिन मोटी होनी चाहिए, लेकिन मोटी होनी चाहिए, মানে রিচেস্ট হতে হবে, টাকা পয়সাওয়ালা হতে হবে, টাকা পয়সাওয়ালা করে দুই একজন থাকলেই যথেষ্ট। যাই হোক, অত কিছুর দিকে যাওয়ার সময় আমার হাতে কই, আমি একেবারে এখানে টাইম অনেক হয়ে গেছে, 11টা অতিক্রম করে গেছে, আমি একেবারে শেষের দিকে চলে যাব। আল্লাহর পেয়ারা হাবিব যেমন আসহাবে কাহাব সম্পর্কে জানিয়ে দিলেন, যেমনি জিলকরনাইন সম্পর্কে জানিয়ে দিলেন, তেমনি রূহ সম্পর্কে জানিয়ে দিলেন। আগের সূরার ভিতরে কুলির রূহ মিন আমরি রাব্বি, আমি এগুলোর বিস্তারিত আলোচনায় যাব না, আমি শেষ দিকে এসে শেষ আয়াতের উপরে একটুখানি আলোচনা করে আমি সূরা কাহাবের উপরে এবারকার এই কম্পোজ মাহফিলে আমি আমার বক্তব্য শেষ করব। এই সূরার একেবারে শেষে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইরশাদ হলো যে, একেবারে শেষে এসে ইরশাদ হলো যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এখানে আমি কিছু কথা বলি, হুজুর কিছু কথা বলি, এখানে মারুফ স্যার বালাগত ঠিক লিখতাম, বালাগাত ঠিক আছে, আমি বালাগাত ঠিক করছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন
আমি তোমাদের মতো মানুষ। একটা গোষ্ঠী আছে, এরা শুধু কোরআনুল করিম খুঁজে কোনখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনখান দিয়ে কিভাবে কি বলেছেন, সেখান থেকে নবীর শানে কিভাবে কটাক্ষ করা যায় কোরআনুল করিম মধ্যে এগুলো খুঁজে একটা কিছু পেলেই এই পাইছি 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 পুলিন্দা মানবাসারুম মিসলুকুম। আল্লাহ বলছেন আমি আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। ইন্না মানবাসারুম মিসলুকুম। আমার ভাইয়েরা, আমি তোমাদের মতো মানুষই না, আমি তোমাদের মতো মানুষ। এখানে আমি পাশাপাশি আরেকটা আয়াত আমি আপনাদের সামনে পড়ব। বেশি এটার এত কিছু কথা রেখে আমি উত্তর দেব না, আমি আরেকটা আয়াত পেশ করব, আপনারা খুব মনোযোগ দিবেন। উলামা ইকরামরা এখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনে হাকিমের অন্য জায়গায় ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। হ্যাঁ, বক্সটা আমাদের দরকার। হ্যাঁ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন যে জমিনে এমন কোন জীবজন্তু নাই, অথবা আসমানে উড়ে এমন কোন পক্ষী কুল নাই যারা তাদের ডানার উপরে ভর করে উড়ে, ইল্লা উমামুন আমসালুকুম। উমামুন আমসালুকুম মিছিল থেকে আমসাল, এরা তোমাদের মতোই, এরা তোমাদের মতোই। এটা কোরআন শরীফের আরেকটা আয়াতে কারীমা। এটা সূরাতুল আনআমের ভিতরে আছে। এটা সূরা আনআমের ভিতরে আল্লাহ বলছেন সমস্ত গরু, শিয়াল, ঘোড়া, বকরি, শুকুর, কুকুর, হ্যাঁ পাখিকুল, এই সবগুলো হচ্ছে ইল্লা উমামুন আমসালুকুম, এরা তোমাদের মতোই শ্রেণী, উম্মাহ, এরা তোমাদের মতোই শ্রেণী। এখন আমি যদি বলি হুজুর আপনিও কুত্তা, আল্লাহ বলেছেন উমামুন আমসালুকুম। আমি বলবো হুজুর আপনিও গাধার মতো, আল্লাহ বলেছেন উমামুন আমসালুকুম। আমি বলবো আপনিও শুকুরের মতো। কোরআন শরীফ আর জয়ীফ বলা যাবে না, জয়ীফ বলার কোনো সুযোগ। রাসূলকে তোমার মতো বলার কারণে তুমি পাইয়া গেছো। হ্যাঁ, আমাদের মতো বলেছে, আল্লাহ তো কুত্তাকেও তোমার মতো বলেছে, আল্লাহ তো শুকুরকেও তোমার মতো বলেছে। তাহলে তুমি কুত্তা, তুমি শুকুর, তুমি গরু, তুমি ছাগল, তুমি শিয়া। এবার তুমি আয়াতকে ঠেকাও, এবার তুমি কি করবে করো, আমি অত কথা গেলাম না। অথচ আল্লাহ নবী সাবন হচ্ছেন সেই মিছিল শব্দ দিয়ে, আইয়ুকুম মিসলি ইউতাইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। কে তোমরা আমার মতো আছো? আমার রোজা সোমে বেসাল থেকে তোমরা দিনের পর দিন, রাতের পর রাত লাগাতার সোমে বেসাল করছো, বেহুশ হয়ে পড়ে আছো আমার রোজা দেখে। আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? আমি রোজা রাখি, আমার আল্লাহ আমাকে খাওয়ায় পান করায়। ইউতাইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি লাকিন্নী লাস্তু কাহাদিন মিনকুম। আমি মানুষ, কিন্তু আমি তোমাদের মতো। রাসূলের শরীয়ত তো আমাদের নয়, রাসূলের শরীয়ত তো, রাসূলের কলমা হচ্ছে আন্নী রাসূলুল্লাহ। আপনি আমি আন্নী এই কলমা পড়লে ঈমান থাকবে? হ্যাঁ, রাসূলের নামাজ হলো 6 ওয়াক্ত। আরেকটা কি রাসূল আমাদের উপর নামাজ ফরজ হয়েছে মেরাজের পরে। রাসূল মেরাজের আগে শুধু নামাজ পড়েন নাই, সমস্ত আম্বিয়া ইকরামদের নামাজের ইমামতি করেছেন। কথা বলেন ঠিক কি না? আমাদের উপরে যাকাত ফরজ, রাসূলের উপরে যাকাত ফরজ। আমরা 4 বিয়ে পর্যন্ত একসাথে করতে পারি, আল্লাহ রাসূলের জন্য এরকম কোনো কিছু নাই। হ্যাঁ, তাহলে শরীয়ত সবসময় পারবেন না বললে যে কথা মূলে চলে যাব।
মারুফ সাহেব বলেন 4 বিয়েও সবসময় করবেন না, করতে পারা যাবে না। এটা শুনলে ওনার ওয়াইফ খুব খুশি হয়ে যাবে, কিন্তু এটা কথা ঠিক, এটা আমি একটু রসিকতা করেছি, কথা ঠিক এটা। এমনকি আল্লাহর পেয়ারা হাবিব এই কোরআন 4 বিয়ের সুযোগ দিল। মাওলা আলীকে বলেছেন, ও আলী, যতদিন আমার কলিজার টুকরা লাখতে জিগার ফাতেমা তোমার কাছে আছে, তোমার জন্য আমি দ্বিতীয় বিয়ে হারাম করে রাখবো। অর্ধেক বিয়ে করতো, আউমা মালাকাত ঈমান, আউমা মালাকাত ঈমান। আমার ভাইরা, তাহলে যদি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দ্বারা যদি নবীকে, নবী আমাদের মতো মানুষ, আমাদের মতোই রক্ত মাংসে গড়া, ভুল ত্রুটিতে ভরা সাধারণ মাটির মানুষ, এটা দাবি করো, তাহলে আরেকটা আয়াত যেটা আমি পড়েছি এটা দিয়েও বলতে হবে তুমি কুকুরের মতো, তুমি শুকুরের মতো, তুমি গাধার মতো। হ্যাঁ, কোরআন করিমে আয়াত করিমে আছে, কি বলেন ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা, আমার ভাইরা বন্ধুরা, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে কে? নাম এটা মুখস্থ আছে, নাম এটা মুখস্থ রাখছে, কাসেম নানো। উনি কসিদায়ে কাসিমি লিখছেন, কসিদায়ে কাসিমি। এই কসিদায়ে কাসিমির মধ্যে উনি লিখতেছেন আল্লাহ রসুল সম্পর্কে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, উনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। অনেক সময় শয়তানও ভালো কথা বলে। বুখারী না, ওনার কথা আমি বলি না, বুখারী শরীফের ভিতরে আছে। হ্যাঁ, উনি তো ভালো বলেছেন, ওনাকে থ্যাঙ্কস। উনিও অনেক কথা সেরকম বলেছেন। এখানে কি বললেন? রাহা জামাল ও পেতেরে হেজাবে বসরিয়া, সুবহানাল্লাহ বলেন। রাহা জামাল ও পেতেরে হেজাবে বসরিয়া না জানা কুছ ভি কিসি নে বজুদ সত্তা। ইয়া রাসূলুল্লাহ, আপনার বশরিয়তের, আপনার জামালিয়তের উপরে বশরিয়তের চামড়া, আপনাকে আল্লাহ ছাড়া আর কেউ চিনে নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অতএব সেই আকীদাগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আমার মা বোনরা বসে আছে, আপনারা বসে আছেন, আমি আর লম্বা চড়া আলোচনায় না গিয়ে, আমি আলোচনায় আসলে আমার প্রাণ ভরে আমি যেতে পারিনি সময়ের কারণে। আমি আপনাদের সবার থেকে জানতে চাইবো, পেছনে মা বোনেরা আছেন, প্রত্যেকের কাছে সুন্নিয়তের এই আন্দোলনের যেটা সূচনা হয়েছে, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা রাজি আছি কিনা? আমার ভাইয়েরা, রাখো রাখো। আমাদের মহতরম চেয়ারম্যান সাহেব একটু ইঙ্গিত দিয়েছেন। আমি 2004 সালে প্রথম বলেছি, মনে রাখবেন, মনে করুন একটু। আমি 2004 সালে বলেছি, শুধু জমিনে চাষাবাদ করলে হবে না, চাষি জমিনকে পাহারাও দিতে হবে। চাষি জমিনকে পাহারাও, কোনো আগাছা উঠছে কিনা দেখতে হবে, কোনো আগাছা উঠছে কিনা। চাষি যখন দেখে ধানের ভিতরে আগাছা, কি করে? আগাছাগুলোকে টান দিয়ে তুলে ফেলে কিনা? এই কথা বলেন, তুলে ফেলে কিনা? আমাদের আন্দোলনের ভিতরে কোনো আগাছা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে দেখেন ঠিক কিনা? আমার ভাইরা, মাঠের কর্মীরা, তরুণ ভাইরা, যুবকেরা, কৃষকেরা, চাষিরা, উলামায়ে কেরামরা, মুহাদ্দিসিনে ইজআমরা, পীর মাশায়েখিনরা যে যার জায়গা থেকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বিক চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? এই পেছন থেকে, পশ্চাৎ থেকে এই আন্দোলনের পৃষ্ঠে ছুরি চালাবার সুযোগ কাউকে দেওয়া হবে না। রাজি আছেন কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন থেকে এলাকায় ছড়িয়ে পড়বেন। আমার এই লাইভ যেখানে যাচ্ছে সারা বাংলাদেশে, বাংলাদেশের বাইরে সর্বত্র ছড়িয়ে পড়বেন। আমাদের আর বসে থাকার কোনো সময় নাই।
তরফের এই যুবকগুলো 309 বছর সেখানে আল্লাহ পাক ওদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন, ওদেরকে হেফাজত করেছেন। আমাদেরকে হেফাজত করবে কে? জোরে বলেন, কে হেফাজত করবে? কোনো ভয়, কোনো ডর? ভয় করবেন কি জন্য? ভয় করবেন না। যে যার জায়গায়, যে কোনো জেলায় আপনাদের কোনো সোর্স আছে আমাদেরকে দিবেন। সারা বাংলাদেশের যেখানে যে জেলায় সোর্স আছে আমাদেরকে দিবেন, ইনশাআল্লাহ আমরা কাজ করবো আল্লাহর রহমতে। ঠিক আছে? বসে থাকার সুযোগ আর সময় আর নাই, অনেক সময়, অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন, খেদমত করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন।